Vuole andare qui? Sì. Inshallah, noi insieme andiamo. Inshallah. Inshallah, sì. Non hai paura? Non hai paura, sì. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ হয়তোবা সবার ভালো কেটেছে, আশা করি। আমার আলহামদুলিল্লাহ ব্যস্ততায় কেটেছে, তবে ভালো কেটেছে। কারণ এইবারের ঈদ পড়েছিল রবিবারে, তো সেই হিসেবে আমাদের একটু ছুটি ছিল। আর সত্যি বলতে সব কিছু নিয়ে এতই একটা ঝামেলার মধ্যে ছিলাম যে সময় মতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আগের থেকে তো ভিডিও কমানো মানে করাটাই অনেকটা কমে গেছে। তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু সুযোগ পেয়েছি। সত্যি বলতে আমি সব দিক থেকেই ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আর প্রতিদিনের মতো ভিডিও আপলোড করা হয় না, আর চাইলেও পারি না, কারণ টাইমটা ঠিকমতো ম্যানেজ করা হচ্ছে না। সব কিছু মিলে কোনোভাবেই হয়ে উঠছে না। আমার তাওহিদের স্কুল, থেরাপি, আমার হসপিটাল, আমার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, তারপরে আরও পড়াশোনা, ড্রাইভিং সব কিছু মিলিয়ে আমি আসলে আর সময় করে উঠতে পারছি না। তাই নিজের উপরও আর এত বেশি প্রেশারও নিতে পারছি না, মাথায়ও কাজ করে না। তাই ভাবলাম যে থাক, একটু রিল্যাক্সেই থাকি। আস্তে ধীরে সুস্থে যখন আমি সুযোগ পাবো তখনই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন না বা ভুলে জানো নাই। একটা হোক দুইটা হোক, কিছু কিছু মানুষ আছে আমি জানি তারা আমার ভিডিও দেখবে এবং তাদের কাছে আমি আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আজকের ভিডিওতে আসি। ঈদের আগের দিনের ভিডিওটা শেয়ার করছি। এই দিন আমার একটু সুযোগ হয়েছিল বাজার করতে যাওয়ার। ঈদের যে বাজারটা থাকে সেটা আমার তখনও পর্যন্ত করা হয়নি, এর আগেও আমি পারিনি। আর না পারার কারণ হচ্ছে তাওহিদের বাবার ছুটি নাই এই মাস, জুন মাস, জুলাই মাস, এই দুইটা মাস তাদের কাজের অনেক চাপ থাকে। এই সময়ে ছুটিও নেওয়া যায় না। ইভেন সাপ্তাহিক যে ছুটি থাকে সেই ছুটিগুলোও ঠিকমতো পাওয়া যায় না, সেই ছুটির দিনও কাজ করতে হয়। তো সব কিছু মিলিয়ে কোনোভাবেই আসলে হচ্ছিল না। যাই হোক, প্রথমেই আমরা ইপারকুপে গেলাম। ওইখান থেকে আমার যা যা দরকার ছিল মার্কেটের তা কিছু নিয়ে নিলাম। তাওহিদের জন্য কিছু কেনাকাটা করলাম। ঈদের হালকা পাতলা টি শার্ট, এখন গরম পড়েছে তার জন্য শর্ট প্যান্ট, হাবিজাবি এগুলো নিলাম। এরপরে আবার মাংসের দোকানে গেলাম, সেখান থেকে মাংস নিলাম, মুরগি নিলাম। গরুটা আগেই কেনা ছিল। আর হ্যাঁ, আমরা এইখানে কুরবানি দেই না, আমাদের গ্রামের বাড়িতেই কুরবানি, গ্রাম বলতে গাজীপুরে আসলে আমার শ্বশুর শাশুড়ি, ওইখানেও কুরবানি দেওয়া হয়। তো তার জন্য আমরা আর এখানে দেই না। বাসায় আসার সময় আমি পিৎজা নিয়ে নিলাম দোকান থেকে, এতে করে বাসায় রান্নার আর আপাতত দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ এর আগের দিন আমি রান্না করারও সুযোগ পাইনি, সময় ছিল না। আর শরীরটাও আসলে একটু ভালো যাচ্ছে না, একটু ক্লান্ত লাগছে, প্লাস গরমও পড়েছে, তো তার জন্য আমিও একটু অস্থির হয়ে গেছি। আশা করি ঠিকঠাক হয়ে যাবে। ওয়েদার চেঞ্জ হলে সবারই এরকম হয়, ছোট থেকে বড় একটু শরীরটা খারাপ থাকি। এত সিরিয়াস কিছু না, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাসায় এসে এইবার জলদি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। এইটা অনেক বড় একটা টাস্ক। এটা শেষ হয়ে গেলে মানে শান্তি, যে হ্যাঁ রান্নাঘরটা একটু পাতলা হয়েছে এইরকম। বাজার করতে তো ভালো লাগে, মার্কেটে যেতে বা বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে, কিন্তু বাসায় এনে এগুলো যে আবার সিস্টেম করতে হয়, এটা আরেকটা জ্বালা। কেউ যদি একটু করে দিত। কেউ নাই করার মতো, দেশের বাইরে যার যারটা তাড়াতাড়ি করতে হয়। সবার ঈদ কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন। কে কত সালামি পেয়েছেন আর আমি কত পেয়েছি সেটা আগামী ভিডিওতে শেয়ার করছি। ঈদের যে ভিডিওটা সেটা শেয়ার করব। যাই হোক, এই তো। আর যেহেতু গরম পড়ে গেছে এখন, এই তো আমরা এই আইসক্রিমগুলো নিয়ে আসি। আইসক্রিম বলবো না, বরফই বলবো, এগুলো নিয়ে আসি। এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, তাওহিদও খুব পছন্দ করে। তাওহিদের ঠান্ডা লেগে আছে, তো তার জন্য তাকে আবার একটু সাবধানে দিই। আমি মানি না কিছু, আসলে আমার খেতে ইচ্ছা করেছে, আমাকে এখন খেতেই হবে, এরকম অবস্থা। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা আমার এত সহজে লাগছে না আর কি। আবার বাঙালি দোকানেও গিয়েছিলাম, সেখান থেকে আবার ঈদের জন্য কিছু মশলাপাতি আছে সেগুলো নিলাম। আর এই করলাগুলো এত সুন্দর ছিল, দেখে আর না করতে পারি নাই, তাই করলাও নিয়ে নিয়েছি। যদিও জানি যে ঈদের সময় বাসায় মাংস টাইপের খাবারই বেশি থাকবে, এগুলো তেমন একটা খাওয়া যাবে না, কিন্তু তারপরও দেখে আসলে লোভ সামলাতে পারিনি, তাই অল্প করে হলেও করলা নিয়ে এসেছি। আর এনেছি এই পোলাও চাল। এইটা মনে হয় না গ্রান আসলে কেমন হবে, কারণ এইখানকার পোলাও চাল খেয়ে আসলে আমার অত বেশি মানে পছন্দ হয় না। দেশে যেরকম খেতাম এখানে তার মানে কানাকড়িও পাই না, কোনো গ্রান গন্ধ কিচ্ছু নাই। হয়তো এরকম হতে পারে যে সেই আগের চাল আর এখন পাওয়া যায় না, আর নয়তো এরকম হবে দেশে আমরা যে চালটা খেতাম সেটাতে হয়তো বা আলাদা কোনো পারফিউম ব্যবহার করা হতো, তার জন্য এটার ঘ্রাণটা এরকম ছিল, হয়তো বা হতে পারে। আর নয়তো মানে কথা হচ্ছে এটা আবার দেশের বাইরে যেহেতু আসে, এখানে তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আসে, তো সেটা তারা দিতে পারে না, এর জন্যই হয়তো বা গ্রান্টটা আসে না। এটা আমার মতামত, জানি না আসলে কি হবে।
আমরা মাংসের দোকান থেকে মুরগি কিনে নিয়ে এসেছিলাম। আজকে মুরগিটা রান্না করে ফেলবো। আর রাতের বেলা যেহেতু আগামী দিন ঈদ, সেই হিসেবেই আমি রান্নার আয়োজন করব। মুরগি এবার একদম মানে 4 টুকরা করে এনেছি, অত বেশি ছোট টুকরা করিনি, কারণ ছোট মুরগি তো আমি বাসায় করে নিতে পারবো। আবার দোকানে কাটতে দিলে তারা একেবারেই গুঁড়া গুঁড়া করে ফেলে, সেগুলো একদম সুপের সাইজ যেগুলো ওই রকম হয়ে যায়, ওইটাও আবার খেতে ভালো লাগে না। একটু বড় না থাকলে বা ভালো লাগে না আসলে। এখন যা যা এনেছি সেগুলো এবার প্যাকেট করে নেই। এই মাংসের প্যাকেট করাটাও একটা ঝামেলার, আর প্যাকেট করে না রাখলে আবার দেখা যায় যে রান্নার সময় আবার ঝামেলা হয়ে যায়। এখন একটা প্যাকেট নামাবো, একটা ভিজিয়ে রাখবো, এরপরে রান্না শুরু করে দেবো, এরকম আর কি। সব সময়ের মতো আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর বাসায় ঈদের কার কী রেসিপি ছিল, কে কী ট্রাই করেছেন জানাবেন। ঈদ যেমনই হোক না কেন, যে দিনই হোক না কেন, আনন্দ তো একটা কাজ করেই। তবে আমার কাছে কুরবানির ঈদের তুলনায় রোজার ঈদটাই এখন বেশি ভালো লাগে। 1 মাস রোজা রাখার পরে ঈদটা আসে, তো এটার অন্যরকম একটা আনন্দ কাজ করে। কুরবানির ঈদে আবার তাওহিদের বাবার ছুটি থাকলে আরও বেশি ভালো লাগে, কিন্তু ছুটি না থাকলে তখন আবার একলা একলা বাসায় থাকতে হয়, ওইটা আবার ভালো লাগে না। যাই হোক, আমি সব চিন্তাভাবনা বাদ দিয়ে এবার রান্নার কাজে নেমে গেছি, কারণ অনেক কিছুই রান্না করব। আগামীকালের জন্য রান্না করে রাখবো। আগামীকাল আর তেমন কিছু, মানে ঈদের দিন আসলে তেমন কিছুই রান্না করার ইচ্ছা আমার নাই। মানে সব কিছু আমি আজকে ঈদের আগের দিনই সব রেডি করে রাখবো। আর একটু সবজিও রেডি করছি, ওই যে করলা এনেছিলাম সেটাকে কেটে কুচি করে কিছু ফ্রিজে রেখে দেবো, কিছু ভাজি করব। Questo è Vuole, l'ultimo. vuole andare qui? Sì. Inshallah, noi insieme andiamo. È troppo grande. Troppo grande, sì. Inshallah. Inshallah, sì. Non hai paura. Non hai paura, sì. আমার ছেলে কি বলে গেল কিছু বুঝেছেন? যারা ইতালিয়ান ভাষা বুঝেন তারা তো হয়তো বা বুঝবেন, আমি একটু ডিটেলস বলে দিই। এইখানে তাওহিদ হজের ভিডিও দেখছিল, এটা আমরা এখন মানে বাসায় চালানোই থাকে। আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগে, আর ইচ্ছে হয় কবে যেতে পারবো, আল্লাহ কবে ডাকবে, কবে এই সৌভাগ্য দিবে। তো তাওহিদ মোবাইলে এটা দেখছিল, এবং আমি যে রান্নাঘরে রান্না করছিলাম তখন এটা ছেড়ে দিয়ে রাখছিলাম, সে এসে চেক করে গেছে, এবং সে চাচ্ছিল এইখানে যেতে, এটা বড় মসজিদ, এখানে সে যাবে, এবং আমাকে শেষে এটাও বলে গেল ননে পাউরা, মানে ভয় পেও না, এরকম আর কি। তো আমি যেন ভয় না পাই। ইনশাল্লাহ আমরা সবাই যাব, দোয়া করবেন সবার যেন আল্লাহ এটা ভাগ্যে রাখে, নসিবে রাখে, হজে যাওয়া আমাদেরও যেন হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আমি গরুর মাংস রান্না করে ফেলেছি, মুরগির রোস্ট যেটা সেটা রান্না হয়ে গেছে। এখন আবার একটু কাস্টার্ড করছি, এইবার কাস্টার্ড পাউডার এনেছি। তো অনেক দিন ধরেই আমার আসলে কাস্টার্ডটা খেতে ইচ্ছে করছিল, আমি করছি করে করা হয়নি, আর বাসায় ছিলও না, তো এবার নিয়ে এসেছে, এবং এটা অল্প করে করছি। আমি জানি না তাওহিদের বাবা খাবে কিনা। তো এই তো কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে। আমি এই সময় একা হাতে সব কিছু করেছি, তো সব আসলে ধরে ধরে ভিডিও করাও সম্ভব না, আর এগুলো সিম্পল রেসিপি এর আগেও আমার চ্যানেলে আছে, অনেকেই পারেন, তো তার জন্য এখানে শেয়ার করার কিছু নাই। আমি যা যা রান্না করেছি সেটা একটু বলি। আমি এখানে গরুর মাংস রান্না করে ফেলেছি, মুরগির রোস্ট রান্না হয়েছে, কাস্টার্ডের জন্য যেটা ক্রিম আছে সেটা রেডি করলাম। এরপর দুধ সেমাই যেটা, সেটার জন্য দুধটা রেডি করে রেখেছি, জাল করে একদম ঘন করে রেডি করে রেখেছি, সকালবেলা জাস্ট সেমাইয়ের সাথে মেশাবো ঈদের দিন সকালবেলা। এখন আবার একটু পুডিং করছি। ইদানিং তাওহিদের বাবার একটু মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। আগে ও মিষ্টি মোটেও পছন্দ করতো না, কিন্তু ইদানিং দেখলাম যে সে মিষ্টি একটু ভালোই পছন্দ করে। সেই হিসাবেই এবার ঈদে আমার মিষ্টি আয়োজনটা একটু বেশি। আমার বাসায় ঘন দুধ কার্নেশন মিল্ক যেটা, সেটা ছিল, এটার মানে অনেক দিনই হয়ে গেছে, তাই ভাবলাম এটা দিয়ে আমি এবার পুডিং একটা বানিয়ে ফেলি। ডিম আছে, চটজলদি হয়েও যাবে, আর হাতে একটু সময়ও আছে। এই তো এখানে প্রথমে দুধটাকে জাস্ট একটু চিনি দিয়ে, আমি চিনির পরিমাণটা কমই দিয়েছি, অতিরিক্ত মিষ্টি আবার পছন্দ করে না, সেটা আবার খেতে পারবে না, তবে যতটুকু আসলে আমার বাসায় চলে। দুধটাকে জাস্ট চিনিটা দিয়ে অল্প একটু সময় জাল দিয়ে নিয়েছি যেন চিনির পানিটা শুকিয়ে যায়। এরপর এর মাঝে ডিম দিয়ে দিয়েছি। এইখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, আমার আসলে দুধের আন্দাজটা হয়নি, ডিম 4টার জায়গায় 3টা দিলেই ভালো হতো। 4টা দেওয়ার কারণে ডিম মানে পুডিংটা অনেকটা টাইট হয়ে গেছে, যেটা আবার আমার পছন্দ না। আমার একটু ফ্লাপি পুডিং, নড়াচড়া করবে, একটু সফট থাকবে, ওইটা খেতে ভালো লাগে। আর আমি পুডিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো ফ্লেভার ব্যবহার করি না, এটা আমার পছন্দ না, আর আমার কাছে ডিমের কোনো গন্ধও লাগে না। পুডিংয়ের যে একটা ঘ্রাণ থাকে সেটাই আমার কাছে ভালো লাগে, তাই আমি পুডিংয়ের সাথে কোনো ধরনের ভ্যানিলা ফ্লেভার কোনো কিছুই আমি কখনোই দিই না, এটা আমার খুবই বিরক্তিকর লাগে।
এখানে চিনি যে ক্যারামেল যেটা সেটা রেডি করে নিচ্ছি। চিনির মধ্যে অল্প একটু পানি দিয়ে চুলার হিটটা প্রথমে বাড়িয়ে দেবেন, এতে করেই চিনিটা পোড়া শুরু করবে। আর একবার যখন পুড়ে যাবে তখন পুরোটাই খুব চটজলদি এটার পুরো মানে কালার চলে আসে, ওই দিকে একটু খেয়াল রাখতে হয়। এই তো পুডিংটা চুলায় বসিয়ে দিয়েছি এবং হয়েও গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর এটাকে ফ্রিজে রেখে দেব। আলহামদুলিল্লাহ ঈদের দিনের সব কাজ শেষ করে ফেলেছি, তবে হাতে মেহেদি দেওয়ার সুযোগ হয়নি। আর মেহেদি না দেওয়ার একটা কারণ হচ্ছে আমার হাতে একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে, সেটার জন্যই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা। তো এই আর রিস্ক নিলাম না, কারণ এর আগেও একবার মেহেদিতে আমার অ্যালার্জি বেড়ে গিয়েছিল। তো এখন আর যেহেতু আগে থেকেই ঝামেলা, তো আর রিস্ক নেইনি। যাই হোক, এই ছিল আমার ঈদের আগের দিনের প্রস্তুতি, আগের দিনের রান্নাবান্না। ইনশাল্লাহ ঈদের দিনের ভিডিওটাও শেয়ার করব তাড়াতাড়ি আপনাদের সাথে। আজকের মতো তাহলে বিদায় নেই, যাওয়ার আগে আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।